শীতের সকালবেলা ঘুম থেকে উঠে গাছের ফাঁকে দিয়ে সূর্যি মামাকে উঁকি দিতে দেখতে কিন্তু অসাধারণ লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল থেকে আরেকটি ভিডিও শুরু করে দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই নামাজ পড়ে একটু হাঁটতে বের হয়েছি। দেখলাম যে বাসার নিচে অনেক সুন্দর লাল শাক হয়ে আছে, এখনও ছোট, এখনও বড় হয়নি। তো এই তো একটু হাঁটাহাঁটি শেষ করে একটা গাছে থেকে পেয়ারা পেড়ে নিলাম। পেয়ারাটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছিল। আর পেয়ারা গাছটা কিন্তু আমার বাসার সামনেরই, আবার ভাববেন না আমি অন্য গাছ থেকে চুরি করে এনেছি। তো বাসায় এসে নাস্তা শেষ করে দুপুরে রান্নায় চলে গেলাম। আজকে দুপুরে আমি খিচুড়ি রান্না করব, সবজি খিচুড়ি। আমার জামাই অনেক বেশি পছন্দ করে সবজি খিচুড়ি, আর লেটকা খিচুড়ি রান্না করব। ও ভুনা খিচুড়ি একদমই খেতে চায় না। তো আমি সবজিগুলো দিয়ে আমি ভালো করে মেখে আমি খিচুড়িটা বসিয়ে দিব। খিচুড়িটা বসিয়ে আমি একটু মুরগিটা কেটে নিব। মুরগি আজকে আলু দিয়ে, নতুন আলু দিয়ে মুরগির ঝোল রান্না করব আর খিচুড়ি রান্না করব। পাশাপাশি বাসার যে টুকিটাকি কাজ আছে সেগুলোও করতে হবে। আর শীতের দিন কাজ করতে এত পরিমাণে বিরক্ত লাগে কি আর বলবো। আর আমার ভিডিওতে একটু ভয়েস দেওয়ার সময় ম্যাও ম্যাও শব্দ শুনতে পাবেন, সেগুলো হচ্ছে আমার জোজো আর জিওনার ম্যাও ম্যাও শব্দ। কারণ আমি ওদেরকে কোথাও রেখে আমি ভয়েস দিতে পারি না, ওরা সারা দিন আমার পিছে পিছে ঘুরঘুর করে। তো যাই হোক, আমার খিচুড়ি রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমি সবজিগুলো দিয়ে খুব ভালো করে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর এই তো এখন আমি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো যাই হোক, আমার জোজো আর জিওনা, আমার বাচ্চা দুইটা কিন্তু অনেক লক্ষ্মী। তারা কোনো রকমই এমনি বিরক্ত করবে না, কিন্তু সারাদিন আমার পিছে পিছে ঘুরবে আর ম্যাও ম্যাও করবে। তো এই তো আমার খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে। নামানোর আগে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আমি একদম চুলা ধিম করে আমি ঢেকে রেখে দিব চুলার মধ্যে। আর অন্য চুলায় আমি মুরগির মাংসটা আমি বসিয়ে দিব। আর এরপরে আমি বাচ্চাদেরকে গোসল টোসল করাবো। আর হঠাৎ রান্না করতে করতে দেখলাম যে আমার প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছে আর বুকটাও খুব ব্যথা করছে, ঠান্ডার একটু সমস্যা হয়েছে। তো এই তো আমার মুরগির মাংসটা কষানো হয়ে গিয়েছে, ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন চুলা ধিম করে রেখে দিব, আস্তে আস্তে হতে থাকবে। আর এর মধ্যে আমি একটু 1 কাপ চা বানিয়ে নিয়েছি। ভাবলাম যে সবাই গোসল টোসল শেষ করে দুপুরে নামাজ টামাজ পড়ে আমরা খেতে বসবো, এর মধ্যে আমি একটু চা খেয়ে নেই। তো বারান্দায় গিয়ে আমি 1 কাপ চা নিয়ে বসে বসে আমি চাটা খেলাম। তারপরে আমি গোসল করতে যাব। আর গোসল করতে যাওয়ার আগে দেখেন আমার জোজো কীভাবে ঘুমাচ্ছে। ওকে আমি একটা কাপড় বিছিয়ে দিয়েছি যে শীতের মধ্যে যাতে নিচে না শোয়, কিন্তু তারপরও এইভাবে নিচে শুয়ে থাকবে। তো গোসল শেষ করে এখন সবাইকে নিয়ে দুপুরের খাবার খেতে বসেছি। আজকের খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা সবাই অনেক মজা করে খেয়েছি। তো এই তো আপনারাও সবাইকে নিয়ে এইভাবে রান্না করে শীতের দিন খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।